নমস্কার বন্ধুরা, অবশেষে মিলল খুশির খবর। ভলেন্টিয়ার পদে নিয়োগ শুরু হয়ে গেল। জেলায় জেলায় তোমাদের ভলেন্টিয়ার নিয়োগ। তো অবশ্যই তোমরা যারা ভলেন্টিয়ার পদে চাকরির জন্য ওয়েট করেছিলে, তো তোমাদের এখানে ভলেন্টিয়ার্স পদে নিয়োগ শুরু হয়ে গেল। ঠিক আছে, তো অবশেষে মিলল খুশির খবর বলতে গেলে অবশ্যই দীর্ঘ প্রতি অবসান ঘটিয়ে তোমাদের ভলেন্টিয়ার পদে নিয়োগ শুরু হয়ে গেল জেলায় জেলায়। তো তুমি যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খুশির খবর বলতে গেলে সবার জন্য। ঠিক আছে, তো এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে আবেদন করতে গেলে, তো এখানে কোথায় নিয়োগ করানো হচ্ছে, একটু জেড তথ্য আলোচনা করবো এই ভিডিওটিতে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, তোমরা যারা ভলেন্টিয়ার্স পদে চাকরির জন্য ওয়েট করে আছো। ঠিক আছে, তো সম্পূর্ণ দেখো ভিডিওটি, তোমাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। অবশেষে মিলল খুশির খবর বলতে গেলে বন্ধুরা, ভলেন্টিয়ার পদে নিয়োগ। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ভলেন্টিয়ার্স নিয়োগ। তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেই পদের নাম তোমাদের আমি প্রথমে বলে দেবো। তো তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পদের নাম যে প্যারা লিগাল ভলেন্টিয়ার্স। ঠিক আছে, তো অবশেষে দারুণ সুযোগ, অবশ্যই তোমাদের প্যারা লিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, তো এটি যে বন্ধুরা যে আগে নিয়োগ করানো হয়েছিল সিভিক ভলেন্টিয়ার, তো এটা বন্ধুরা এর সিভিক ভলেন্টিয়ার মতনই কাজ। ঠিক আছে, প্যারালিগাল ভলেন্টিয়ার এর নামটা হচ্ছে আলাদা। প্যারালিগাল ভলেন্টিয়ার এটা সিভিক ভলেন্টিয়ারের মতনই একটি পদ। তো এখানে পদটার নাম আছে প্যারালিগাল ভলেন্টিয়ার। তো এখানে আবেদন করতে গেলে বয়স কত লাগবে, যোগ্যতা কি, সম্পূর্ণ ডিটেলস বলবো। তার আগে অবশ্যই ভিডিওটি যারা এখনও পর্যন্ত লাইক করেনি একটি, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করা হচ্ছে, ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো বন্ধুরা তারপর দেখিয়ে দেবো তোমাদের এখানে যোগ্যতা। তো বন্ধুরা এখানে কোনো যোগ্যতা সেরকম উল্লেখ নেই নোটিফিকেশনে। ঠিক আছে, তো তোমরা নোটিফিকেশনটি চেক করে দেখে নেবে। তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 8 পাস যোগ্যতায়, এবং এখানে কোনো উল্লেখ নেই সেরকম, তুমি অবশ্যই 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে। এবং তারপরে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সুস্থ হতে হবে। ঠিক আছে, তোমাকে শরীর ফিট থাকতে হবে। এখানে যোগ্যতা সেরকম কিছু উল্লেখ নেই, অবশ্যই তোমরা নোটিফিকেশনে গিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, চেক করে নাও। তোমাদের এখানে বয়স কত লাগবে, তো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত, তো বন্ধুরা অবশ্যই যে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে আবেদন করতে চান, ঠিক আছে, অবশ্যই তাদের বয়স এখানে 21 বছর তার উপরে হতে হবে। ঠিক আছে, তোমার বয়স যদি 21-এর উপরে হয়, 21 থেকে তোমাদের এখানে 60+ পর্যন্ত। ঠিক আছে, তো 21 বছর থেকে তোমরা এখানে আবেদন করতে পারো বন্ধুরা। তো তোমার বয়স যদি 21-এর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছো। অবশ্যই দুর্দান্ত একটা সুযোগ বলতে গেলে, তোমাদের জেলায় জেলায় প্রত্যেক জেলায় এভাবে ভলেন্টিয়ার পদে নিয়োগ শুরু হচ্ছে। ঠিক আছে, তো এটা কোথায় থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের বলে দেবো। তার আগে তোমাদের এখানে বলে দিচ্ছি বেতন। তো তোমাদের এখানে বেতন কত টাকা দেওয়া হবে, তো বন্ধুরা এখানে বেতন বলতে গেলে তোমাকে এখানে, ঠিক আছে, এখানে পার্ট টাইমার তোমাকে কাজ করতে হবে। তুমি প্রত্যেক দিন যদি ডিউটি করো তো তোমাকে ডিউটি অনুযায়ী তোমাকে এখানে বেতন দেওয়া হবে। ঠিক আছে, তো তোমাকে প্রত্যেক দিন কত টাকা বেতন দেওয়া হবে সেটা বন্ধুরা এরকম কিছু উল্লেখ নেই। তো তোমাকে এটাই বলে দিয়েছে যে তোমাকে এখানে, ঠিক আছে, কাজ করার ভিত্তিতে বেতন দেওয়া হবে। তো তুমি যতদিন কাজ করবে ততদিন তোমাকে বেতন দেওয়া হবে। ঠিক আছে, এভাবে তোমাদের একটা বেতনের সীমা রয়েছে। ঠিক আছে, তোমরা নোটিফিকেশনে গিয়ে তোমরা ভালোভাবে চেক করে দেখে নেবে তোমাদের বেতন কীরকম কী রয়েছে। তো তারপর এখানে আবেদন কিভাবে করবে, তো বন্ধুরা আবেদন প্রক্রিয়া কী রয়েছে এখানে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রক্রিয়াটা। অবশ্যই তোমাকে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য, ঠিক আছে, অফলাইনের মাধ্যমে, অবশ্যই অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন জমা করতে হবে। ঠিক আছে, তো তুমি অফলাইনে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে, এবং এর জন্য একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি তোমাকে ভালোভাবে পূরণ করতে হবে। তো ফর্মটি কোথায় পাবে তো সেটা আমি বলে দিচ্ছি, ও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা ফর্মটি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমি সমস্ত ডিটেলস বলবো স্টেপ বাই স্টেপ, ভিডিওটি দেখো, আর অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে সবারই সুবিধা হয় আপডেট পেতে। তো তারপর এখানে 1 নম্বর পয়েন্টে কী বলছে দেখতে পাচ্ছ, অবশ্যই বলছে আবেদন করতে হলে, ঠিক আছে, সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল নোটিশটি ভালোভাবে, ঠিক আছে, পড়বে, তারপর বুঝে আবেদন করবে। তারপর এরপর দেখতে হচ্ছে আবেদনপত্র দেওয়া খালি ঘরে জরুরি বক্স জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে, এবং আবেদনপত্রে যথা স্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এবং যথা নিজের সিগনেচার করতে হবে। ঠিক আছে, তো এখানে কী বলছে বুঝতে পারছো, অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জরুরি বলছে সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি করে নিজের সিগনেচার করতে হবে। তারপর 5 নম্বর দেখতে পাচ্ছ, এরপর আবেদনপত্রটি একটি খামে নির্দিষ্ট ঠিকানায় উল্লেখ 26 টাকার পোস্টাল স্ট্যাম্প বসিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে 26 টাকার স্ট্যাম্প তোমাকে একটি নিতে হবে পোস্ট অফিস থেকে। ঠিক আছে, 26 টাকার পোস্টাল স্ট্যাম্প তোমাকে পোস্ট অফিসে বলেই পেয়ে যাবে। তো পোস্ট অফিসে তোমাকে সেখান থেকে তোমরা 26 টাকার এক্সট্রা স্ট্যাম্প পোর্টাল নিয়ে, ঠিক আছে, পোস্টাল নিয়ে তোমাকে সেই ফর্মের মধ্যে খামের মধ্যে আর কি চিটাতে হবে। তো চিটিয়ে তারপর তোমাদের যেখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে তোমাকে জমা দিতে হবে। তো কোথায় আবেদনপত্রটি জমা দেবে, কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সমস্ত ডিটেলস বলবো। তো তোমরা ভিডিওটি দেখো স্টেপ বাই স্টেপ, আমি সমস্ত বলে দিচ্ছি।
তো এখানে আবেদন করতে গেলে তোমাকে যে ডকুমেন্টসগুলি দরকার হবে সেগুলি তোমাকে এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস তোমাকে আবেদন করতে গেলে দরকার হবে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস কী বলা রয়েছে। 1 নম্বর দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র, ঠিক আছে, বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। তো তোমার যদি বয়সের প্রমাণপত্র থেকে থাকে জন্ম তারিখ, ঠিক আছে, অবশ্যই এটি বয়সের প্রমাণপত্র হিসাবে দেবে। আর যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তুমি দিতে পারো, ঠিক আছে। তারপর 2 নম্বর দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা জরুরি সমস্ত ডকুমেন্টস, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা তুমি কত দূর পড়াশোনা করেছো তার যোগ্যতা ডকুমেন্টস সমস্ত দিতে পারবে, এবং পাসপোর্ট সাইজের ছবি তোমাকে দিতে হবে একটি, এবং তোমার পরিচয়পত্র আইডেন্টি কার্ড দিতে হবে, ভোটার কার্ড, রেশন কার্ড বা তোমাকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা পরিচয়পত্র দিতে হবে। তারপর আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিতে হবে, জাতিগত শংসাপত্র যদি থাকে দিতে হবে, 26 টাকার পোস্টাল স্ট্যাম্প তোমাকে দিতে হবে, অন্যান্য জরুরি ডকুমেন্টস, ঠিক আছে। আরও যদি কিছু তোমার থাকে অভিজ্ঞতা, ঠিক আছে, অবশ্যই সেগুলো তোমাকে এখানে শো করাতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে ভালোভাবে দিয়ে তোমাকে খামে মুবন্ধ খামে ভরে, ঠিক আছে, তোমাকে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। তো বুঝতে পারলে তোমাদের আবেদনটা কীভাবে করতে হবে, ঠিক আছে, কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে। তো এখানে আবেদন ফি বন্ধুরা কোনো নেই, ফ্রিতে আবেদন করতে পারবে, ঠিক আছে, ফ্রিতে আবেদন করতে পারবে তোমরা, এখানে কোনো আবেদন ফি নেই, ঠিক আছে। তো নিয়োগ প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছ, যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবে, অবশ্যই যোগ্য হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করানো হবে, এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। তো তোমাকে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হয় বন্ধুরা, কোনো এখানে লিখিত পরীক্ষা বা কোনো শরীরের মাপঝোপ সেরকম কিছু উল্লেখ নেই, ঠিক আছে। তোমরা নোটিফিকেশনে গিয়ে দেখে নিতে পারো, সরাসরি ইন্টারভিউ তোমাদের হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ হবে, ঠিক আছে। তো অবশ্যই দারুণ সুযোগ রয়েছে, তোমরা যারা ভলেন্টিয়ার পদে চাকরির জন্য ওয়েট করেছিলে, তো অবশ্যই খুশির খবর বলতে গেলে তোমাদের, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার তারিখ। তো বন্ধুরা এখানে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কবে, তো এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে ফেব্রুয়ারি, ঠিক আছে। তো 29শে ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট, 29 ফেব্রুয়ারি 2024। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, ঠিক আছে, তো তোমরা অবশ্যই 29 তারিখের আগে অ্যাপ্লিকেশন করে নাও বন্ধুরা। তো তোমাদের 29 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। অবশ্য খুশির খবর বলতে গেলে ভলেন্টিয়ার পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, একটা দারুণ পদ রয়েছে, ঠিক আছে, প্যারালিগাল ভলেন্টিয়ার তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা দেখতে পাচ্ছ, তারপর তো এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, ঠিক আছে। তো পূর্ব বর্ধমান জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট জজ কোর্ট কম্পাউন্ড টপ ফ্লোর পূর্ব বর্ধমান পশ্চিম, পিএসডিস পূর্ব বর্ধমান, পিন নম্বর 713130, ঠিক আছে। তো এই ঠিকানায় তোমাকে আবেদনপত্র পাঠাতে হবে বন্ধুরা, এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে, তো এই ঠিকানায় তোমাকে আবেদনপত্র পাঠাতে হবে সরাসরি, ঠিক আছে। তো এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা পূর্ব বর্ধমান জেলা থেকে প্রকাশিত হয়েছে, ও সেই পূর্ব বর্ধমান জেলায় তোমাকে এই প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো এই যে তোমাদের বিজ্ঞপ্তিটি ওপেন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান, তো পূর্ব বর্ধমান থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমাকে এই পূর্ব বর্ধমানে তোমাকে নিয়োগ করানো হচ্ছে এই প্যারালিগাল ভলেন্টিয়ার পদে, ঠিক আছে। তো তোমরা যারা পূর্ব বর্ধমান থেকে আছো, অবশ্যই তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, এরকম প্রত্যেক জেলায় জেলায় নিয়োগ শুরু হবে বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের, ঠিক আছে। এখানে বন্ধুরা পূর্ব বর্ধমান নিয়োগ শুরু হয়েছে, তারপর প্রত্যেক জেলায় এরকম আমাদের শুরু হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটি, তোমাদের জেলায় যদি এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, বা তোমরা কোন জেলায় চাকরি সংক্রান্ত আপডেট করছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো যদি এরকম চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা কোন জেলায় তোমরা চাকরি সংক্রান্ত আপডেট খুঁজছেন। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলেন তোমাদের জন্য পূর্ব বর্ধমানের জেলা আছে, অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে এর নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে, আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে দেবো। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ, এখানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, এবং তারপর এখানে নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, সমস্ত ডিটেলস দিয়ে তোমাকে ভালোভাবে অ্যাড্রেস দিয়ে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছ ফর্মটি কত বড় রয়েছে, তো এই ফর্মটি ভালোভাবে প্রিন্ট করে, ঠিক আছে, বার করবে তোমরা, বার করে তোমাকে সমস্ত ডিটেলস দিয়ে ফর্ম পূরণ করে তোমাকে মুখবন্ধ খামে ভরে সমস্ত তোমাকে ডকুমেন্টস দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। তো তোমাকে যে ঠিকানায় পাঠাতে হবে তোমাকে তো বলে দিলাম, এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে তোমাকে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে গেলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে আমি দিয়ে দেবো এই ফর্মটি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, প্যারালিগাল ভলেন্টিয়ার পদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেক জেলায় এভাবে নিয়োগ শুরু হবে পরপর, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা যে জায়গা থেকে ভিডিওগুলো দেখছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।